প্রথম এবং মূল ন্যায় বিচারের দাবিতে সহমত জানিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট আগামী 22 তারিখে সিবিআই ও রাজ্য সরকারকে প্রাথমিক রিপোর্ট জমা করতে বলেছেন। আমাদের সবার নজর সেই দিকেই থাকবে। দ্বিতীয়ত, নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করেছেন তার মধ্যে এনটিএফ গঠন ও আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে আমরা স্বাগত জানিয়েও বলি, এর মাধ্যমে সুরক্ষা ও নিরাপত্তার বৃহত্তর দিকগুলোর সমাধান হয় না। কারণ সংবাদ মাধ্যমে প্রচারিত ময়নাতদন্তের রিপোর্ট এবং বারংবার তথ্য প্রমাণ লোপাটের অপচেষ্টা ইঙ্গিত দেয় যে ঘটনার সাথে জড়িত একাধিক আসল অপরাধীরা এখনো সমাজে খোলা ঘুরে বেড়াচ্ছে। ফলত যতদিন না তাদের আইনি প্রক্রিয়ার আওতায় এনে দোষী সাব্যস্ত করা হচ্ছে ততদিন আমরা আসলেই সুরক্ষিত নই। অতএব আমাদের ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন চলবে। আমরা এই প্রেস বিবৃতির মাধ্যমে অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে আন্দোলনকারী বহু ডাক্তার সহকর্মীদের রাজনৈতিক ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি আমাদের আন্দোলনের সমর্থনে সমাজের প্রত্যেকটি স্তরে মানুষের যে স্বতঃস্ফূর্ত সক্রিয় সমর্থন জানাচ্ছেন, বহু জায়গায় তাদের ওপরেও চলছে পুলিশি হেনস্থা, রাজনৈতিক হুমকি এবং শারীরিক আক্রমণ। এই সমস্ত ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই। একজন মহিলার সাথে ঘটে যাওয়া নারকীয় ঘটনার বিচার চেয়ে সারা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারত তথা সমগ্র বিশ্ব যেখানে প্রতিবাদে মুখর, সেখানে প্রতিবাদীদের উপর এখনো যারা আক্রমণ করছেন তাদের মনুষ্যত্ব সম্বন্ধে আমরা সন্দিহান। এই আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে চিকিৎসা কর্মীদের কর্মক্ষেত্রে সুরক্ষার প্রশ্নটি বারংবার উঠে আসছে। এরকম অবস্থায় এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে ডাক্তারদের ওপর আক্রমণের যে ঘটনা সামনে আসছে তা আসলেই আমাদের দাবিগুলিকে আরো পোক্তই করে। গতকাল কলকাতা পুলিশের তরফ থেকে সমাজ মাধ্যমে একটি নির্দেশিকা আসে, যা থেকে আমরা জানতে পারি যে রাজ্য সরকার ও কলকাতা পুলিশের তত্ত্বাবধানে একটি এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, যেটি আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের দায়িত্বভার নিয়েছে। আমাদের মনে প্রশ্ন জাগছে যে প্রিন্সিপালের বিরুদ্ধে 2021 সাল থেকে একাধিক আর্থিক তছরূপ ও দুর্নীতির অভিযোগ বারংবার প্রকাশ্যে এসেছে। হঠাৎ সিবিআই তদন্ত চলাকালীন রাজ্য সরকার কেন নতুন করে এসআইটি গঠনে ব্যতিব্যস্ত হলো? আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে স্পষ্টভাবে জানাতে চাই যে যেই পুলিশ প্রশাসন হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট দ্বারা ভর্ৎসিত ও প্রাথমিক তদন্তের কাজ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ, এই বহু বছর ধরে ঘটে চলা দুর্নীতি তদন্ত আদতে বিচারের নামে প্রহসন। এটি আসলে দোষীর শাস্তির জন্য চলা সিবিআই তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করবে বলেই আমরা মনে করি। গতকাল প্রেস রিলিজে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়ার পর আমরা জানতে পারি ওই একই সময়ে একটি রাজনৈতিক দলও স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে। আমরা প্রথম থেকেই বলে এসেছি আমাদের আন্দোলন কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাই আন্দোলনের নৈতিক অবস্থানের সাথে সাযুজ্য রেখে উল্লিখিত রাজনৈতিক দলটি সহ সমস্ত রাজনৈতিক দলের সাথে স্পষ্ট দূরত্ব বজায় রাখতে আমরা আজকের স্বাস্থ্য ভবন অভিযান তড়িঘড়ি স্থগিত করি। আমাদের আজকের এই জিবি মিটিংয়ের পরে আমরা জানাতে চাই যে আগামীকাল অর্থাৎ 21শে আগস্ট সকাল 11টায় আমরা পূর্ব পরিকল্পিত দাবিগুলি নিয়েই সিজিও কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে অভিযানের ডাক দিলাম।